প্রশ্ন হলো যে বেতের নামাজ আমরা কিভাবে পড়বো, এটা হলো প্রশ্ন। তো বেতের নামাজ আল্লাহ রসুল তিন ভাবে পড়েছেন। একটা হলো যে 3 রাকাত একসাথে পড়েছেন। সেই 3 রাকাত একসাথে দুই ভাবে পড়েছেন। একটা হলো যে তিনি 2 রাকাত পড়ে না বসে উঠে দাঁড়িয়েছেন। দ্বিতীয় রাকাতে না বসে উঠে দাঁড়িয়ে তৃতীয় রাকাত পড়ে এক বৈঠকে 3 রাকাত, এটাও জায়েজ আছে। আর একটা হলো যে তিনি 3 রাকাত একসাথে পড়েছেন, মাঝখানে বসেছেন, প্রায় মাগরিব নামাজের মতন, কিন্তু তিনি কুনুত করেছেন, এটাও হাদিসে আছে। আর একটা হলো যে তিনি 2 রাকাত পড়ে সালাম ফিরে আর 1 রাকাত পড়েছেন, এইটা হলো 3 রাকাত পড়া। আল্লাহ রসুল 3 রাকাতের নিচে পড়তেন না। হয় 3 রাকাত পড়তেন, নতুবা 5 রাকাত পড়তেন, নতুবা 7 রাকাত পড়তেন, নতুবা 9 রাকাত পড়তেন, নতুবা 11 রাকাত পড়তেন। তিনি 1 রাকাত বেতের নামাজ কখনোই পড়েননি। বেতের নামাজ তার ছিল হয় 3, নতুবা 5, নতুবা 7, নতুবা 9, নতুবা 11। এই হলো আল্লাহ রসুলের বেতের নামাজ পড়া। তো উনি জীবনে কখনো 1 রাকাত আলাদাভাবে পড়েননি। এটা হলো আমাদের শিক্ষা এবং ওইটা আমল করা দরকার। সাহাবাদের যুগে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার জানা গেল যে উনি 1 রাকাত নামাজ পড়েছেন আহ ইশার পরে। তখন লোকজন এটাকে খুব খারাপ মনে করে ফেলেছে, এটা তো শুনেও নি কোনোদিন 1 রাকাত নামাজ, এটা কেমন? তো কয়েকজন সাহাবী তারা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে আসছেন, এসে বললেন যে ব্যাপারটা কি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 1 রাকাত নামাজ পড়েছেন, এটা ঠিক আছে? তো এটা তো ইবনে আব্বাস করেননি কখনো। উনি 3 রাকাত পড়েছেন, 1 রাকাত কখনো পড়েননি। তো হুয়া মুজতাহিদুন, তিনি আল্লাহ রসুলের আমলকে বোঝার ক্ষেত্রে তিনি একজন ফাকিহ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মতন কাজ করেছেন। এই থেকে অনেকেই বলেন যে যেহেতু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন এবং তিনি বুঝতেন, এবং তার বোঝাটাকে ইবনে আব্বাসও ইন্ডোর্স করেছে, তো 1 রাকাত যদি কেউ পড়ে সমস্যার কারণে, যেহেতু উনি রাজা ছিলেন, ব্যস্ত থাকতেন, শেষ রাত মানে শেষ রাত উঠতে পারতেন না, প্রথম দিকে উনি পড়ে নিতেন, 1 রাকাত পড়ে নিতেন, ব্যস্ততার কারণে এটা হতে পারে। তা জায়েজ হতে পারে, কিন্তু সেটা হলো এক্সট্রিম কেসে, এমন না যে ওইটাই জায়েজ আছে। তো এই জন্য আমাদের ইদানিংকার আহ, আমাদের আমল হয়ে গেছে যত কমাই পারা যায় তত বেশি আনন্দ। সুন্নত পড়া লাগবে না, বেতের পড়া দরকার হবে না। সেদিন দেখলাম আমাদের বাংলাদেশে কোন আলেম একজন বলতেছে, আমার খুব ঘৃণা লাগছে কথাটা, যে বেতের মাঝে মাঝে ছেড়ে দেবেন। আউযুবিল্লাহ, বলি কি করে এই সমস্ত কথাগুলো? বেতের মাঝে মাঝে ছেড়ে দেবেন কেন? আপনি পড়বেন, এটা হলো সুন্নত হোক তাও পড়ো। বেদের আল্লাহ রসুল মাঝে মাঝে 2-1 বার না পড়েছেন, এটা তারা এরকম না যে তো উনি ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন, হয়তো অন্য কোনো কারণে। এই জন্য ছেড়ে দেবেন এই কথাটা বলা যাবে না, আর 1 রাকাত পড়তে হবে ওটা বলা যাবে না। এক্সট্রিম কেসে যদি কেউ বিপদে পড়ে যায় 1 রাকাত পড়ে নিচ্ছে, সেটা হতে পারে, কিন্তু ওটা আল্লাহ রসুল করেন। এটা হলো বেতের নামাজ সংক্রান্ত বিষয়।